এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো কিন্তু থানকুনির পাতা, দেখছেন সুন্দর সুন্দর, এটা হলো থানকুনির পাতা। আমরা এতদিন জানতাম যে এই থানকুনির পাতায় শুধু কি হয়, আমাশা সারে, পেটের সমস্যা সারে, পেটে ফাঁপা সারে, গ্যাস্ট্রিক সারে, আমাশা সারে, এটাই কিন্তু আমরা জানতাম। কিন্তু এমন একটা এই গাছটায় কাজ হয় সেটা আপনাদের ভাবতে অবাক লাগবে। আমি একটা কিতাবের ভিতরে দেখলাম যে এই থানকুনি পাতায় বিশাল বড় একটা রোগের কাজ করে, শুধু আমাশা না ভাই, বিশাল একটা রোগের কাজ করে। তো এই থানকুনি পাতার কি রোগে কাজ করে? যাদের আমাশা আছে, গ্যাস্ট্রিক আছে, পেটের মধ্যে শুধু ভেবে থাকে, তারা খাবেন, আমাশার জন্য তো উপকার হবেই। এবং যাদের পায়খানার রাস্তাতে রক্ত বের হয়, রক্ত, যাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়, তারা এই গাছটা খাবেন, 100তে 100 উপকার পাবেন। আর আসল যে এই গাছটা, যে ভিডিওটা আজকে আপনাদের যে কথাগুলো বলবো, যে এই গাছে কি কাজ করে, আরেকটা, আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যথা যদি থাকে, আজকে তো আমাদের প্রায় মানুষের কোমরে ব্যথা করে, মাজায় ব্যথা করে। আজকেও ভাই 2টা লোক আসছে কোমরে ব্যথার জন্য। তো এই কোমরে ব্যথার জন্য আমি এই কথাগুলো আলোচনা করতেছি। আল্লাহ যেন আমার এই কথার দ্বারাই এই আমলটা শুনে যেন আপনারা করে যেন উপকার পান, এই কারণেই এই কথাগুলো বলতেছি। তো কী করবেন? যাদের শরীরে অত্যন্ত ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, বেশিরভাগ এটা সারবে হলো আপনার কোমরে মাজার ব্যথা সারবে এটাই। তো দেখতেছেন সুন্দর থানকুনির পাতা, এই সুন্দরভাবে কিছু থানকুনির পাতা নিয়ে আসবেন, নিয়ে পরিষ্কার করে ধুবেন, পরিষ্কার করে ধুয়ে হালকা পরিমাণ মতো, যে আমি কতগুলা পাতা নিলাম আর এই কতগুলা পাতা নেয়ার কারণে আমার কতটুক লবণ লাগবে, ঠিক পরিমাণ মতো এই পাতার ভিতরে লবণ দেবেন, দিয়ে সুন্দর করে পাটায় কি করবেন, বাটবেন। সুন্দর করে বাটার পর একবারে ফিনিশ করে ফেলাবেন, পাতলা মুলামের মতো করবেন, ঠিক পাতলা মুলামের মতো করে তারপরে আপনার যে কোমরে ব্যথা আছে, ঠিক গোসলের আগে ওই জায়গা সুন্দরভাবে মালিশ দিবেন। তো আশা করি যদি আপনারা 15-20 দিন এই পাতা দিয়ে যদি আপনারা মালিশ দেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। ভাই ডাক্তারের ওষুধ কত দিন খাওয়া লাগে, 4-5 মাস, এমনকি 1 বছরও খাওয়া লাগে কিছু কিছু রোগের জন্য, কিন্তু আমরা বিরক্ত বোধ হই না। কিন্তু আমরা গাই গাছরা একবারে টাটকা জিনিস, সলিড জিনিস আমরা খাবো, কিন্তু 2 দিন খাওয়ার পর আর খাই না। লাস্টে বলি কি, যে কথাগুলা মিথ্যা, সঠিক না, ভুয়া। কিন্তু আসলে আমরা কি ভাই, 2-1 দিন খাওয়ার পরে ধৈর্য হারাই ফেলাই। কিন্তু আপনারা ধৈর্য সহকারে 15-20 দিন আপনারা এই পাতাটা ঠিক ওইভাবে মালিশ করবেন, আল্লাহর রহমতে ব্যথা ভালো হয়ে যাবে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।